হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে আমরা ঢাকার সেরা কলেজগুলোতে পড়তে মাসিক বেতন কত হতে পারে এবং টোটাল 2 বছরের কলেজ লাইফে কত টাকা খরচ হতে পারে সেটি সম্পর্কে আলোচনা করব। এবং একই সাথে আলোচনা করব ওই কলেজগুলোতে ভর্তি হতে আমাদের ন্যূনতম কতটুকু যোগ্যতা থাকা লাগবে, অর্থাৎ কত জিপিএ হলে আমরা সেই কলেজগুলোতে ভর্তি হতে পারবো, এছাড়াও আনুষঙ্গিক কত খরচ হতে পারে ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো। অর্থাৎ আমাদের কলেজ লাইফের মোট খরচ এবং সেই কলেজে ভর্তি হতে আমাদের কত টাকা লাগতে পারে এবং কত যোগ্যতা লাগতে পারে, অর্থাৎ জিপিএ কত লাগতে পারে, সেগুলো সম্পর্কে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। এক্ষেত্রে আমাদের লিস্টের প্রথমে যে কলেজ আছে সেটা হচ্ছে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ, যার অবস্থান ঢাকার বেইলি রোডে, এবং উক্ত কলেজের মাসিক বেতন হচ্ছে 2200 টাকা। উল্লেখ্য বিষয়, 2200 টাকা কিন্তু মাসিক বেতন, তার মানে 2200 দ্বারা আমরা যদি 24কে গুণ করি আমরা একটা অ্যামাউন্ট পাবো। এর সাথে কিন্তু আবার প্রথম বছরের ভর্তি, দ্বিতীয় বছরের ভর্তি, পরীক্ষার ফি, আনুষঙ্গিক খরচ সব মিলিয়ে মোটামুটি যে খরচটা হবে সেটা হচ্ছে 60,000 টাকার মতো। এটা একটা আনুমানিক তথ্য। উল্লেখ্য বিষয়, এই কলেজে কিন্তু শুধুমাত্র মেয়েরা ভর্তি হতে পারবে, অর্থাৎ কোনো ছেলে ভর্তি হতে পারবে না। এরপর আমাদের লিস্টে 2 নম্বর কলেজটি হচ্ছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, যার অবস্থান ঢাকা ক্যান্টনমেন্টে, এবং এই কলেজের বেতন হচ্ছে 2550 টাকা। উল্লেখ্য বিষয়, তুমি যদি সামরিক হয়ে থাকো, সামরিক কোটাধারী হয়ে থাকো, অর্থাৎ তোমার পরিচিত বাবা মা চাচা এরা যদি তোমার ডিফেন্সে কেউ জব করে, সেক্ষেত্রে তোমার বেতনটা হবে তার অর্ধেকেরও কম, 1100 সামথিং টাকা হবে তোমার বেতন, 1150 টাকার মতো আনুমানিক। তবে তুমি যেহেতু কোটাধারী যদি না হও বা সিভিল হও, তবে সেই ক্ষেত্রে সাধারণ পাবলিক হও, সেক্ষেত্রে তোমার 2500 টাকার কাছাকাছি বা এর বেশি বেতন হবে। এবং এই কলেজেও যদি তুমি পড়তে চাও, মোটামুটি তোমার 80,000 টাকার উপরে তোমার খরচ হবে। উল্লেখ্য বিষয়, যদি তুমি কমার্স বা মানবিকের হয়ে থাকো তবে বেতনটা কিছুটা কমবে, কারণ আমরা জানি সায়েন্সের বেতনটা তুলনামূলক বেশি। তারপর আমাদের দেশে 3 নম্বর কলেজটা হচ্ছে রাজুক উত্তরা মডেল কলেজ, যার অবস্থান উত্তরাতে, এবং এই কলেজে বেতন 1800 থেকে 2000 টাকার মধ্যে। কিন্তু রাজুক উত্তরা মডেল কলেজে ভর্তি খরচ একটু বেশি, অর্থাৎ প্রায় 20,000 টাকার কাছাকাছি কলেজে ভর্তি খরচটা আছে। এবং ভর্তি খরচ ও পরীক্ষার ফিস ইত্যাদি বিষয় মিলিয়ে এই কলেজে মোটামুটি তোমার 1 লাখ টাকার মতো আনুমানিক খরচ হতে পারে। উল্লেখ্য বিষয়, এখানে ছেলে মেয়ে সবাই পড়তে পারে। তারপর আমরা 4 নম্বর কলেজ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, যার অবস্থান ঢাকার পিলখানাতে তুমি যদি প্রবেশ করতে চাও তবে তোমাকে 2-3টি গেট দিয়ে প্রবেশ করতে পারো, অর্থাৎ আজিমপুর দিয়ে প্রবেশ করতে পারো, জিগাতলাতে প্রবেশ করতে পারো, হাজারীবাগ দিয়ে প্রবেশ করতে পারো। বাট নূর মোহাম্মদ কলেজের এক্সাক্ট অবস্থানটা হচ্ছে হাজারীবাগে। ঠিক, আর এই নূর মোহাম্মদ কলেজ কিন্তু সায়েন্সের জন্য খুবই বিখ্যাত। তবে কলেজের খরচটা অন্যান্য কলেজের তুলনায় তুলনামূলক একটু বেশি, অর্থাৎ নূর মোহাম্মদ পাবলিক কলেজের খরচটা হচ্ছে 2500 টাকা। 2500 টাকা হলেও যেহেতু এটা একটা পিলখানার ভিতরে কলেজ, অর্থাৎ বিডিআর দের আন্ডারে পরিচালিত, সেক্ষেত্রে ওনাদের কিছু আলাদা এক্সট্রা ফি থাকে, যেগুলা হিডেন চার্জ আমরা বলতে পারি। অর্থাৎ যদি তুমি এই কলেজে পড়তে চাও, মোটামুটি 2 বছরে 1 লাখ টাকার মতো খরচ হতে পারে, যেটা তোমার কলেজকে পে করতে হবে। আমাদের লিস্টের 5 নম্বর কলেজ ঢাকা সিটি কলেজ, যার বেতন 1500 টাকা। উল্লেখ্য বিষয়, 1500 টাকা বেতন হলেও সিটি কলেজ কখনো বেতন মাসিক বেতন হিসেবে নেয় না। সিটি কলেজ সবসময় 3 মাস বা 4 মাস পর পর তারা টাকাটা একবারে নেয়। তবে সেক্ষেত্রে তারা তখন একসাথে 13,000 বা 12,000 এরকম করে তারা টাকা নিয়ে থাকে। তারা প্রথম বছরে 3 বার টাকা নেয় এবং দ্বিতীয় বছরে 2 বার টাকা নেয়, অর্থাৎ তারা টাকাটা কিস্তি আকারে নেয়। এবং টোটাল ঢাকা সিটি কলেজে পড়তে তোমাকে 83,000 টাকার মতো খরচ হবে, অর্থাৎ 82,800 সামথিং, অর্থাৎ 83,000 টাকার মতো ঢাকা সিটি কলেজে খরচ হবে। আমাদের লিস্টের 6 নম্বর কলেজগুলো হচ্ছে তেজা কলেজ, আইডিয়াল কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ ও উদয়ন স্কয়ার কলেজ। এই কলেজগুলোতে পড়তে তোমার মোটামুটি মাসিক বেতন 1500 থেকে 2,000 টাকা। অর্থাৎ যদি তুমি এই কলেজগুলোতে পড়তে চাও, আইডিয়াল কলেজ বাদে তেজা কলেজ এবং উদয়ন উদয়ন স্কুল অ্যান্ড কলেজে তোমার মোটামুটি 60 থেকে 70,000-এর মধ্যে তোমার কলেজ লাইফ শেষ হয়ে যাবে। কিন্তু আইডিয়াল কলেজে পড়তে তোমার আরেকটু বেশি খরচ হয়, কারণ আইডিয়াল কলেজে হিডেন কস্ট অনেক বেশি। আইডিয়াল কলেজের জন্য মোটামুটি 80 থেকে 90,000 টাকার মতো টোটাল 2 বছরে খরচ হতে পারে। উল্লেখ্য বিষয়, যদি তুমি এই কলেজগুলোতে ভর্তি হতে চাও, অর্থাৎ 1 থেকে 5 নম্বরের মধ্যে যে কলেজগুলো, এগুলোর জন্য তোমার ন্যূনতম ভর্তি যোগ্যতা থাকা লাগবে হচ্ছে সায়েন্স থেকে জিপিএ 5, কমার্স থেকে 4 পয়েন্টের উপরে থাকা লাগবে, তবে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। মোটামুটি 4 পয়েন্ট হলে অ্যাপ্লাই করতে পারবা। এবং মানবিক থেকে 3.8 বা মানবিক থেকেও 4 পয়েন্ট ধরা যায়, কিন্তু মোটামুটি তুমি 3.8-এর উপরে থাকো তবে তুমি এখান থেকে কয়েকটা কলেজে ভর্তি হতে পারবে। উল্লেখ্য বিষয়, তবে আদমজীতে ভর্তি হতে মানবিক থেকে মোটামুটি 4.5-এর মতো লাগবে, এবং নূর মোহাম্মদ পাবলিক কলেজে 4-এর মতো লাগবে, এবং রাজুক উত্তরাতে 4। অর্থাৎ তুমি ভিকারুননিসা ঢাকা সিটি কলেজে তুমি মানবিক থেকে যদি 3.50-এর উপরে পাও তবে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তবে ভর্তি হতে বা চান্স পেতে তোমাকে 3.85 প্লাস 3.9 এরকম কাছাকাছি, তো 4 জিপিএ 4-এর কাছাকাছি থাকা লাগবে। এবং সায়েন্স থেকে যে জিপিএ 5 তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না।
তবে এই কলেজগুলোতে সায়েন্স থেকে তুমি GPA 5 ছাড়া অ্যাপ্লাই করতে পারো এবং সেখানে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এবার আমাদের কথা কলেজগুলো হচ্ছে সরকারি কলেজ। সরকারি কলেজের মধ্যে প্রথমে থাকবে ঢাকা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ, বুদ্দুন্নেসা এবং সোহরাওয়ার্দী কলেজ। উল্লেখ্য, সরকারি কলেজের খরচ সম্পর্কে আমরা সবাই জানি। সরকারি কলেজের ন্যূনতম খরচ হচ্ছে ধরো তোমার 5 থেকে 6 হাজার বা 7 হাজার টাকা। অর্থাৎ তোমার এই কলেজগুলোতে ভর্তি হতে যত টাকা লাগবে তার প্রায় অর্ধেক টাকাতে তোমার এখানে 2 বছরে কলেজ সম্পন্ন করা যাবে। অর্থাৎ সরকারি কলেজের খরচ একদমই কম, এখানে খরচ নেই বললেই চলে। আর এই কলেজগুলোর মাসিক বেতন আমরা যদিও দেখতেছি 1200, 1500, 2500 এরকম টাকা, কিন্তু এখানে তোমার তুমি যদি এর সাথে এটাকে তুমি 24 দ্বারা গুণ করো, কারণ আমরা জানি কলেজ লাইফ 2 বছরের, সো এই প্রত্যেকটা বেতনের সাথে 24 দ্বারা গুণ হবে এবং তার সাথে প্রথম বছরের ভর্তি, দ্বিতীয় বছরের ভর্তি এবং পরীক্ষার ফিস ও অন্যান্য আদার্স কিছু হিডেন চার্জ, এগুলো যদি তুমি অ্যাড করো, মোটামুটি প্রত্যেকটা কলেজে আনুমানিক খরচ 70-80 এরকম গড়ে এভারেজে আসবে। তবে এর মধ্যে এই 5টা কলেজের মধ্যে সবচেয়ে খরচ কম হচ্ছে ভিকর্নেসা নুন ইসলাম কলেজের খরচ সবচেয়ে কম, এবং যদি তুমি ধরো তারপর রাজগুপ্তরা, আদমজি, নূর মোহাম্মদ এগুলোর খরচ মোটামুটি সেম ক্যাটাগরি, এবং তারপর খরচ কম হচ্ছে ঢাকা সিটি কলেজের। কিন্তু ঢাকা সিটি কলেজের খরচটা দেখা যায় অনেক বেশি, কারণ হচ্ছে যে দেখা যায় ওরা টাকাটা একবারে নেয়, অর্থাৎ 3 মাস পর পর যখন ওরা একবারে টাকাগুলো নিবে তখন আমাদের কাছে মনে হবে এটা অনেক খরচ, অনেক এক্সপেন্সিভ। বাট না, অন্যান্য কলেজে যখন আমরা টাকা দিব, টোটাল টাকাটা যদি আমরা হিসাব করি তাহলে খরচ কিন্তু অনেকটাই সেম আসে। এবং উপরোক্ত যে কলেজগুলোর কথা আমি বলেছি যত টাকার মতো খরচ হবে, এটা কিন্তু অনেকটা আনুমানিক রেঞ্জ বলা হয়েছে এবং এটা সময়ের সাথে সাথে পরিবর্তনও হতে পারে। কিন্তু ঢাকা সিটি কলেজের তো একদম ফিক্স, কারণ ঢাকা সিটি কলেজ স্টুডেন্ট আমি নিজে ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এছাড়াও তোমরা যারা ঢাকার বাইরে থেকে পড়াশোনা করতে আসছো তাদের কিন্তু আরো এক্সট্রা হোস্টেল চার্জ, মেস খরচ ইত্যাদি খাওয়ার জন্য লিভিং কস্ট আরো অ্যাড হবে। আমি জাস্ট কথাগুলো বলছি এখানে যে খরচ, এটা তোমার কলেজকে তোমার প্রদান করতে হবে। এছাড়া তুমি যদি আদার্স প্রাইভেট টিউশনের কথা বলো, তুমি যদি কোচিং বা বাসার টিচার এইসবের কথা বলো, সেগুলো তো আলাদা খরচ আছেই। তাই দেখে শুনে বুঝে তোমাকে কলেজে ভর্তি হতে হবে এবং সবসময় চেষ্টা করবে তোমার বাসার পাশে যে কলেজটি আছে সেই কলেজটিতে ভর্তি হওয়ার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে।